উনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন, এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে? একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি শুনবেন? জনাব মিজানুর রহমান সাহেব আজহারি তিনি যে একটা বক্তব্য দিয়েছেন, এটা হয়তো পুরাতন বক্তব্য, কিন্তু ইদানিং এটা সবার কাছে পৌঁছে গেছে। আল্লাহর রসুলকে উনি কাউবয় বা গরুর রাখাল বলেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করেছেন। এরপরে বলেছেন নবীজি রাখাল ছিলেন, ডাইরেক্ট রাখাল এই শব্দটা ব্যবহার করেছেন। তো এই যে শব্দ চয়নগুলো, এগুলি আমরা কখনোই এই ধরনের স্কলার যারা তাদের কাছ থেকে আশা করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো উত্তম, আরো সুন্দর, আরো গ্রহণযোগ্য, আরো ভালো ভালো শব্দ আছে যেগুলি চয়ন করা যায়। মিজান সাহেব সহ যত আলেম আছে সবার কাছে আমরা চাই সবাই যেন আমার নবীজির ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে শানের রিসালাত ফুটিয়ে তোলেন। কথা বলেন, চাই কিনা? এটা ওনার প্রতি বিদ্বেষের জন্য না। এখানে অনেক মানুষ আছে ওনাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, করতেই পারেন, যার যার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু ওনাকে ভালোবাসার অর্থ এই না যে আল্লাহর নবীকে গরুর রাখাল বলবে, কর্মচারী বলবে, নবীজিকে রাখাল বানিয়ে দেবে, এই ধরনের শব্দ চয়ন করবে আর আমরা এটা সমর্থন করব। বিষয়টা এরকম না। উনি যখন আমার নবীকে সম্মান করবে, নবীর কারণে ওনাকে ভালোবাসবো, এই হবে আমাদের অবস্থান। অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে উনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন, এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে? অনেক ভাইয়েরা অনেক ধরনের কথা বলেন। আমি মূলনীতি সামনে নিয়ে কথা বলছি, শুনুন। জোর করে কাউকে কাফের বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই। তার কাছে তাবিল জানতে হবে কোন উদ্দেশ্যে সে বলেছে। এরপরে ভুল স্বীকারের রাস্তা আছে। ভুল স্বীকার করলে তাকে মুসলমানের কাতারে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। যদি উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করতে গিয়ে অথবা নবীজি সম্মানকে ছোট করার উদ্দেশ্যে এই কাউবয় শব্দটা বা গরু রাখাল, নবীজিকে কর্মচারী বলা বা রাখাল এই শব্দগুলি চয়ন করা যদি নবীজি সম্মানকে হানি করার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে নিঃসন্দেহে ওনার ঈমান চলে গেছে, ওনার তওবা করা লাজিম। আমার নবীজিকে এই ধরনের শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেছে। কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ করে, কেউ যদি আমার নবীজিকে ছোট করে তনকিস করে, নবীজির সম্মানকে হানি করে, নবীজিকে গালি দেয়, তাহলে এটা কুফরি হবে। এখন যদি মিজান সাহেব স্পষ্ট করে জাতির সামনে বলেন যে কাউবয় এই শব্দটা নবীর ব্যাপারে যায় না, কর্মচারী এই শব্দটা নবীজির সম্মানের সাথে যায় না, রাখাল নবীজিকে বলা যাবে না, উনি যদি বলতেন রাখালের ভেষে, তাও একটা মানানসই ছিল। সরাসরি রাখাল না বলে রাখালের ভেষে নবীজি এটা করেছেন, তাও বুঝাইতাম যে নবীজিকে সরাসরি রাখাল বলে নাই। আল্লাহ নিষেধ করেছে লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাইনা বলবে না, রাখাল বলবে না। সরাসরি রাখাল নবীজিকে বলা যাবে না, বলতে হবে নবীজি রাখালের ভেষে মা খাদিজার এলাকায় গিয়ে এইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। নবীজি এইভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাখালের ভেষ নিয়েছেন, রাখাল হওয়ার জন্য না। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বোঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বোঝেন নাই?
আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। চিল্লায় বলো ঠিক কিনা? নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা?